পিপিটি প্রেজেন্টেশনে সবাইকে স্বাগত জানাই। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকেও প্রণাম জানাই। নাম রাহুল মণ্ডল, বারাসাত গভর্নমেন্ট কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্র। আমার প্রকল্পের নাম বিনোদনের ইতিহাস, স্বাধীনতা পরবর্তী যুগের হিন্দি সিনেমা। প্রকল্পের বিষয়বস্তু আওয়ারা সিনেমাটির জনপ্রিয়তার পিছনে মতাদর্শের ভূমিকা আলোচনা করো। আজ আমি উপস্থাপন করছি আমার পিপিটি এর বিষয় আওয়ারা সিনেমায় মতাদর্শের ভূমিকা। और गली के सब लड़के मुझे छोकरे के क्यों छेड़ते? भौंकने दूंगी। तुम्हारा उनका क्या मुकाबला? तुम स्कूल में पढ़ने वाले शरीफ बच्चे पढ़ लिखकर बड़े आदमी बनोगे, वो आवारा छोकरे जेल खाने की कोई कोठरी आबाद करेंगे। माँ, आवारा किसे कहते हैं? गली बाजारों में मारे मारे फिरने वालों को, जो दूसरों के माल को अपना समझते हैं, लिखने पढ़ने की बजाय जुआ खेलते हैं, शराब पीते हैं, यूं को मजे उड़ाते हैं। माँ, बड़ा होकर मैं भी आवारा बनूंगा। এই কাজটিতে সর্বদা পাশে থেকে সাহায্য করেছেন শ্রদ্ধেয়া শিক্ষিকা উর্মিতা রয় ম্যাম। ঐতিহাসিকভাবে সফল ও সমানভাবে জনপ্রিয় এই সিনেমা থেকে আজ আমাদের এই সমাজের শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। आवारा हूँ या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ, आवारा हूँ। আমার আলোচনার বিষয় আওয়ারা সিনেমাটি নিয়ে। আওয়ারা সিনেমাটি 400 পাতার একটি বেশি উপন্যাস থেকে তৈরি। সিনেমাটি সেই সময়ে ধ্রুপদী সিনেমাগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটি লেখেন খাজা আহমেদ আব্বাস। সিনেমাটি রিলিজ হয় 14ই ডিসেম্বর 1951 সালে। যখন স্বাধীনতার পরবর্তী সময়ে দাঙ্গা বর্তমান ছিল, সেই সময়ে দাঁড়িয়ে সিনেমাটি তৈরি। সিনেমাটির ডাইরেক্টর ছিলেন রাজ কাপুর। এই সিনেমায় মুখ্য দৃশ্যে অভিনয় করেছেন রাজ কাপুর ও নার্গিস। জর্জের ভূমিকায় পৃথ্বীরাজ কাপুর, জর্জের মায়ের ভূমিকায় লীলা চিটনিস। এছাড়াও অভিনয় করেছেন শশী কাপুর, কে এন সিং প্রমুখ অভিনেতারা। মিউজিক শঙ্কর জয়কিষাণ, সুর দিয়েছেন মোহাম্মদ রফিক, মান্না দে, লতা মঙ্গেশকর, মুকেশ, সাংসদ বেগম। সিনেমাটির বাজেট ছিল সেই সময় 20 লক্ষ টাকা। সিনেমাটি ভারত ছাড়াও বিদেশের মাটিতে, বিশেষ করে রাশিয়া ও চীনে বেশি প্রদর্শিত হয়। সিনেমাটির সেই সময়ে রেটিং 7.9। সিনেমাটিতে আমরা মতাদর্শ বা আদর্শগত দিকগুলি দেখব, যেখানে প্রথমেই চোখে পড়ে নেচার ও নার্চারের কথা। যেখানে প্রচলিত ধারণা উকিলের ছেলে উকিল হবে, চোরের ছেলে হবে চোর, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, কৃষকের ছেলে হবে কৃষক। এই ধারণা থেকে বেরিয়ে সিনেমার নায়ক রাজ, সে উকিলের ছেলে হয়েও ডাকাতি নিয়েছে। এই পথ বেছে নেওয়ার জন্য পরিস্থিতিও অনেক অংশে দায়ী ছিল। এই থেকে আমরা এটা শিখতে পারি, কোনো মানুষের পারিবারিক অবস্থা বা ঐতিহ্য তার ভবিষ্যতের দিক নির্দেশের জন্য সঠিক কারণ হতে পারে না। এখনও আমাদের সমাজে ছেলেমেয়েদেরকে পারিবারিক ঐতিহ্যের বাইরে গিয়ে ভবিষ্যতের জন্য পারিবারিক গণ্ডি পেরিয়ে নতুন করে অভিনবত্ব তৈরি করার অনুমতি মেলে না। সিনেমাটির একটি দৃশ্যে যেমন দেখতে পাই, জর্জ রঘুনাথ একজন বিধবা মহিলাকে ভালোবেসে বিবাহ করেছিলেন সমসাময়িক সময়ে সমাজের বিরুদ্ধে গিয়ে। ना जाने तुम पे कौन सी भयानक विपत्ति पड़ रही है। लेकिन भैया तुम बच कर आई कैसे? और वो डाकू था कौन जिसकी इतनी हिम्मत हुई? जग्गा है कोई, कहता था आपने उसे सजा दिलवाई थी। जग्गा मुझसे बदला लेने के लिए जेल से भागा। এই ঘটনা সেই সময়ের দৃঢ় পদক্ষেপ ছিল জর্জ রঘুনাথের। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হলেও 1951 সালের সিনেমাটিতে এই দৃশ্য বা ঘটনা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।
এই ঘটনা সমাজে বিধবাদের যে আবার বিয়ে করে সামাজিক স্বীকৃতি দেওয়া যায় সেই দিকটিও দেখা যায়। এখনও বিধবা বিবাহকে সমাজ ঠিকভাবে মেনে নিতে পারে না। সেখানে দাঁড়িয়ে সিনেমাটি 70 থেকে 75 বছর আগে বিধবার বিবাহ নিয়ে দৃশ্য তৈরির সিদ্ধান্তকে কর্নিশ জানাতে হয়। সিনেমাটিতে আরও একটি দিক দেখতে পাবো, সেটা হলো সমাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি। ভারতে সেই সময় সমাজতান্ত্রিক মতাদর্শের মডেল ছিল জওহরলাল নেহেরু। সিনেমাটি প্রথম থেকেই সমাজতন্ত্রের মতাদর্শকে অবলম্বন করেছে। সেই সময় ভারতের মিশ্র অর্থনীতি ছিল। সিনেমার একটি দৃশ্যে আমরা দেখব, খিদের জ্বালায় সিনেমাটির নায়ক ছোট্ট রাজ একটি দোকান থেকে এক টুকরো রুটি চুরি করার অপরাধে তাকে পুলিশ ধরে নিয়ে যায় ও পরে তার জেল হয়। কিন্তু দেশের বড় বড় চোর ও দুর্নীতিবাজরা চুরি করে ছাড়া পায়, কিন্তু ছোট্ট ছেলেটির খিদের জ্বালায় রুটি চুরিটি বড় অপরাধ হয়ে যায়, যেখানে তার জেল হয়। এই থেকে আমরা শিখতে পারি প্রকৃত অপরাধীর কোনো শাস্তি হয় না। বর্তমানে অনেক দুর্নীতি চাপা পড়ে যাচ্ছে অন্ধকারে, শুধু শাস্তি পাচ্ছে রাজের মতো না খেতে পাওয়া কিছু মানুষ। সিনেমাটি যখন তৈরি হয় তখন দেশভাগ হয়েছে সবেমাত্র। দাঙ্গা তখনও চলছে। দাঙ্গা, গণ্ডগোল, ঝামেলা সব কিছুর কারণ একটাই, সেটা হলো ধর্ম, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিবাদ। সেই সময় দাঁড়িয়ে এই সিনেমার নায়িকা মুসলিম ও নায়ক হিন্দু। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা হিন্দু ও মুসলিম ছিলেন। সবচেয়ে বড় ব্যাপার হলো নায়িকা নার্গিস, সে হিন্দু নাম নিয়ে সিনেমায় অভিনয় করেছেন। সেই সময়ে এটা একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন সিনেমার লেখক খাজা আহমেদ আব্বাস। সদ্য শেষ হওয়া দেশভাগের রক্তাক্ত যুদ্ধবিরতির পর হিন্দু ও মুসলিম মিলেমিশে একই আদর্শে কাজ করার মধ্য দিয়ে একটি বার্তা দিয়ে গেছে এই সিনেমাটি। ধর্ম নিয়ে আজও যুদ্ধ, রক্ত ঝরছে চারিদিকে। স্বাধীনতার ৭৬ বছর পরেও এত উন্নত হয়েও সেই একই সমস্যা নিয়ে কথা বললে এখনও বিবাদ আটকানো যায় না। সেখানে সদ্য সমাপ্ত দেশভাগের পরে হিন্দু মুসলিম সম্প্রদায়কে একসাথে নিয়ে একই আদর্শে অনুপ্রাণিত করে কাজ করাটা ছিল দুঃসাহসী। এই সিনেমাটির মূল বিষয় যেহেতু ছিল সমাজতন্ত্রের মতাদর্শ, সেই কারণে সিনেমাটি সরকারের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। সিনেমাটি বিদেশের মাটিতে কমিউনিস্ট দেশগুলিতে জনপ্রিয় হওয়ার কারণ ছিল তাদের কমিউনিস্ট চিন্তাধারার সাথে সিনেমার সমাজতান্ত্রিক মতাদর্শগত মিল। সিনেমাটি রাশিয়ায় আওয়ারে নামে রিমেক করা হয়েছিল। এই সব কিছু মিলিয়ে সিনেমাটির জনপ্রিয়তা ছিল সার্বজনীন, যে জনপ্রিয়তায় আজও ভাটা পড়েনি। आवारा हूँ या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ। THAKYOU